বিধানসভার ডেটটা হয় সর্বপ্রথম ক্যাবিনেটের মধ্যে সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত হওয়ার পরে ডেটটা সুইটেবল হইলে এখান থেকে আমার কাছে পাঠানো হয়, এবং আমি যদি এটা অনুমোদন দিই সাথে সাথে দেবো এটা রাজ্যপালের কাছে। রাজ্যপাল যখন ডেটটা দেব কনফার্ম ডেট। তবে এখন আমরা যেটা বুঝতেছি কনফার্ম ডেট এবং কতদিনের হইব, আসলে বিধানসভায় তো একটা কমিটি আছে, বিজনেস অ্যাডভাইজারি কমিটি, এবং এটার মধ্যে তারাও আছে, লেফট ফ্রন্টে যারা আছে তারাও আছে। এখানে বইয়ে আমরা সিদ্ধান্ত নেব কতদিনের হইব। তো সারা ইন্ডিয়াতে বিধানসভাগুলো যেভাবে চলছে, আমার মনে হয় একদিন দুই দিন এর মধ্যে বিধানসভা শেষ করে দিতে আছে, শুধু নিয়মটা রক্ষার জন্য। আমরা তো আসলে চেষ্টা করব কমানোর দিকে। তারা সহজ তো থাকবো, তারা যদি কয়টা কমাই দিতে হইব কমাই দেব, বাড়াই দিতে হইব বাড়াই দেব, এবং মিটিংয়ের মধ্যে এটা সিদ্ধান্ত হইব। আর আরেকটা জিনিস, যে প্রশ্নটা বিধানসভা অধিবেশনটা কোথায় হবে, আসলে আমাদের বিধানসভার মধ্যে পার্মানেন্ট সিট আছে 100 MLA বলতে পারে এমন জায়গা আছে। এখন তো আমরা শুধু 60 জন। তো আমরা পার্লামেন্টারি মিনিস্টার হয়েছিলেন রতনবাবু, তাদের লইয়া বিধানসভায় ঘুরে টুরে দেখছি যে সোশ্যাল ডিস্টেন্সের চেয়ে আর একটু বেশি ডিস্টেন্স রেখেই আমরা বিধানসভার অধিবেশনটা শেষ করতাম পারবো, এমন কোনো সমস্যা হইত না। আর পত্রিকা খুললেই পাই অন্যান্য অংশের মানুষের সাথে সাথে তো বিধানসভার সদস্য যারা, তারাও তো কোভিডে আক্রান্ত হইতেছে। সেই ক্ষেত্রে খুব বেশি দেরি না করে আমরা সহসা এটা করুন, এবং বিধানসভা কতদিনের মধ্যে করতে হবে, পরবর্তী অধিবেশনের ডেটটা কত বেশ করতে হবে। আমার মনে হয় এটা প্রায় শেষের পথে, ডিসেম্বরের হ্যাঁ, এটা সম্ভবত সেপ্টেম্বরের সেপ্টেম্বরের মধ্যে আমাদের এটা করতেই হবে, না হইলে নিয়ম বহির্ভূত হয়ে যাবে। যে কারণে এটাও রক্ষা হইব। বিধানসভায় এক দুইটা বিল থাকলে এটিও আলোচনা হইব, এবং চেষ্টা করব আমরা বিধানসভার থেকে যদি থাকে গুরুত্বপূর্ণ কোনো বিল, এটাকে অনুমোদন করানোর চেষ্টা করব বিধানসভাতে। আর যেহেতু আমাদের এখানে অ্যাভেলেবল সিট আছে এবং ডিস্টেন্স মেনটেন করার পরেও আমাদের অধিবেশন বইতে কোনো অসুবিধা হতো না, কাজে আমরা এখানেই হব, বিধানসভাতেই হব। আমরা যেটা চেষ্টা করব, বিধায়ক যারা তারা তো আসবেনি, মিনিস্টাররা আসবেনি, গেস্ট যারা আছে স্পেশাল গেস্ট, এটা কোনো স্পিকার, ডেপুটি স্পিকার বা মিনিস্টার যদি হয়, সুপারিশ যদি হয়, তাহলে গেস্ট হিসাবে আমরা অ্যালাউ করি। আমরা চেষ্টা করব গেস্ট ঢুকতে না দেওয়ার লাগে। প্রথম আমার চিন্তা ভাবনাটা ওইটাই, যাতে কোনো অবস্থাতেই সোশ্যাল ডিস্টেন্সের যে এটা যাতে কোনো অবস্থাতেই কম না হয়। আর আরেকটা যেটা, এখানে যদি হয় আমাদের কোনো অসুবিধা হতো না, এবং সাফিসিয়েন্ট রয়ে গেছে, স্পেসও রয়ে গেছে। আর আজকে করোনা ভাইরাসের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমার যতটুকু ধারণা, আমাদের বামপন্থী যারা আছেন তারাও আমাদের সাথে একমত হবেন এই করোনা ভাইরাসের কারণে খুব সহসাই যাতে আমরা এটা শেষ করতে পারি। তো চেষ্টা করবো আমরা একদিনে শেষ করা যায় কিনা। যদি না হয়, তারা যদি অনুরোধ করে 3 দিন বাড়াই দিব বাড়ামো, 2 দিন বাড়াই দিব বাড়ামো, এবং বিএসসির মিটিংয়ের মধ্যে আমরা সিদ্ধান্তটা চূড়ান্ত হইব, আপনারাও জানানো।